পার্থেলিয়াম গাছ ও জঙ্গল সাফাই অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি আত্মীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রায়গঞ্জের প্রোগ্রামে। এই বিষয়ে জানা যায়, রায়গঞ্জের আত্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকেন। তারই অঙ্গ হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিনকে স্মরণ করে মূলত জঙ্গল সাফাই অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। আজ রবিবার সকাল 6:30 নাগাদ রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্মীয়র উদ্যোগে বোগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের সামনে রাস্তার ওপর 250 মিটার লম্বা ডিভাইডার রয়েছে, তাতে থাকা পার্থেনিয়াম গাছগুলো কেটে পরিষ্কার করা হয় এবং পাশাপাশি কিছুটা দূরত্ব বুঝিয়ে রেখে ডিভাইডারের উপরে ফাঁকা জায়গায় কিছু বৃক্ষরোপণ করা হয়। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সচেতনতা সৃষ্টি ও মানুষকে পার্থেনিয়াম নিধনের উৎসাহ প্রদানের জন্য এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিনকে স্মরণ করে মূলত এই কর্মসূচিটি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অর্ক রায়, শুভময় রায়, উজ্জ্বল দাস এবং প্রীতম কুন্টু সহ অন্যান্য সদস্যরা। আপনার পরিচয়? নমস্কার, আমি শুভময় রায়, আত্মীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আমরা সবাই অবগত রয়েছি যে 6ই জুলাই একটি পুণ্যতিথি, কারণ ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি। সেই উপলক্ষে আমরা আজ 5 তারিখ 5ই জুলাই থেকে একটা কর্মসূচি রেখেছি। আমরা লক্ষ্য করেছি যে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গাতে পার্থেনিয়াম এর প্রভাব বেড়ে গেছে। এটি একটি আগাছা এবং এর ক্ষতিকারক প্রভাবগুলো যে আমরা সবাই এই বিষয়ে অবগত রয়েছি। সে কারণে জনসচেতনতার বৃদ্ধিতে এবং প্রশাসনের কাজকে সহায়তা করতে আমরা যতটা পেরেছি আমরা বোগ্রাম থেকে কর্ণজোড়া পর্যন্ত প্রায় 2 থেকে 250 মিটার পথ পার্থেনিয়াম মুক্ত কর্মযজ্ঞে আমরা আজকে সামিল হয়েছি সকাল থেকেই। আর কিছু কোনো কর্মসূচি ছিল আজকে আপনাদের? আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ গাছপালা, যেমন কিছু মানি প্ল্যান্ট, কিছু স্নেক প্ল্যান্ট, এগুলোকে যদি আমরা সেই পার্থেনিয়ামের পরিবর্তে রিপ্লেস করতে পারি তাহলে পরিবেশটা আর একটু সুস্থ থাকবে। করেছি আমরা, রিপ্লেস করেছি। আমাদের কাজ এখনই কমপ্লিট হলো। এখানে আগে থেকে কোনো গাছ ছিল না? আগে থেকে সরকারের উদ্যোগে অনেক গাছ ছিল, সেগুলোকে বাঁচিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি, সেগুলো আছে। হ্যাঁ।